হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না পেয়ে তারপর তারা সেখান থেকে কালীঘাট রোডের বাড়িতে পৌঁছে যান, অর্থাৎ সিআইডির আধিকারিকরা পৌঁছে যান। কারণ যখন হরিশ মুখার্জি রোডে সিআইডি আধিকারিকরা যান তার কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পেলাম যে কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তার সেই বাড়িতে, এবং সেখানে তিনি স্পষ্ট বলে দিলেন যদি কাউকে আমার সঙ্গে দেখা করতে হয় তাহলে কালীঘাট রোডের এই বাড়িতে আসতে হবে। এবং তারপরেই সিআইডির আধিকারিকরা অর্থাৎ তদন্তকারী আধিকারিকরা তারা কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেখানে পৌঁছে যান এবং সেখানে গিয়ে প্রথমে তাদেরকে রক্ষী অপেক্ষা করতে বলেন। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে আসেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই সিআইডি তদন্তকারী আধিকারিকরা বিধানসভায় সই বিতর্ক সংক্রান্ত যে নোটিশ, সেই নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরান। আমাদের প্রতিনিধি সরাসরি কালীঘাট রোড থেকে রয়েছেন হিন্দল দে। হিন্দল, একদম আমরা দেখলাম টান টান উত্তেজনা চলেছে একদম হরিশ মুখার্জি রোড থেকে কালীঘাট রোডের বাড়ি পর্যন্ত। একেবারেই দেখো, একেবারেই যেন টানটান উত্তেজনা গোটা কালীঘাট জুড়ে। কেননা প্রথমত হরিশ মুখার্জি রোডে সেই সই বিতর্কের প্রশ্নের পরিপ্রেক্ষিতে সিআইডির তদন্তকারী আধিকারিকরা তারা নোটিশ সার্ভ করতে চান। শান্তিনিকেতনে সেই বিল্ডিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই, তেমনটাই কিন্তু সেখানকার যিনি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এক ব্যক্তি, তিনি তা স্পষ্ট করেন। তার পরবর্তী ক্ষেত্রে সিআইডি আধিকারিকরা কোথায় যাবেন সেটা সুনিশ্চিত ছিল না, কেননা কালীঘাট রোডেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি। হিন্দল, তোমাকে এই জায়গা থেকে আমি একটু বিরত করছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্ত দা, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করছেন এবং তিনি পাশাপাশি আরো বলছেন যে আমাকে দমানো যাবে না। দেখুন, আপনারাই জানেন যে তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে অভিযোগ উঠেছে যে বেশ কিছু এমএলএর নামের পাশে যে সিগনেচার বা সই দেখতে পাওয়া যাচ্ছে, স্বাক্ষর দেখতে পাওয়া যাচ্ছে, তার মালিক নাকি তারা নন। অতএব তার একটি তদন্ত প্রক্রিয়া চলছে, সিআইডি সেই তদন্ত ভার হাতে পেয়েছে। সিআইডি সেই তদন্ত ভার হাতে পেয়ে দলের যারা নেতৃত্ব আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, এটাই অত্যন্ত স্বাভাবিক। তারপরে যারা এটাকে পলিটিক্যাল অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করছে, একে তো এতক্ষণ ধরে সিআইডি অফিসারদেরকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল, কেন রেখেছিল জানা নেই। তারপরে যে ধরনের এখনো পর্যন্ত অহমিকা প্রকাশ পাচ্ছে এনার ব্যবহারে, শুধু এটুকুই বলবো, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। মানুষ অলরেডি দমিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দমিয়ে দিয়েছে, ফলতাতে তো ডবল ডোজে দমিয়ে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অতএব এই অহমিকা ছাড়ুন, হাওয়া থেকে একটু মাটিতে নামুন, মাটিতে পা দিয়ে চলুন। ধন্যবাদ সুকান্ত দা।